হাতরাসে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত নারায়ণ সাকার হরি ভক্তদের কাছে যিনি ভোলে বাবা নামে পরিচিত, উত্তরপ্রদেশের হাতরাসে এই স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিকের। তারপর থেকেই আর খোঁজ নেই ভোলে বাবার। তার মইনপুরের আশ্রমে হানা উত্তরপ্রদেশ পুলিশের। মঙ্গলবার হাতরাসের ফুলেরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাতরাসে এখন স্বজনহারাদের বুক ফাটা কান্না। এই ঘটনায় কাঠগড়ায় স্বঘোষিত ধর্মগুরু, নাম সুরজ পাল, যিনি বেশি পরিচিত নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা নামে। प्रेम से बोलना और जिसकी इच्छा है वो करेगा। क्या क्या तुम रहा थे? সুরজ পাল থেকে ভোলে বাবা, স্বঘোষিত ধর্মগুরু। ভোলে বাবার দাবি, তিনি নাকি একসময় উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন। চাকরি ছেড়ে স্বঘোষিত ধর্মগুরু হয়ে যান। ধীরে ধীরে জনপ্রিয় হন ভোলে বাবা এবং নারায়ণ সাকার হরি নামে। নিজেকে হরির উপাসক বলে দাবি করেন এই স্বঘোষিত গডম্যান। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান একাধিক রাজ্যে নাকি তার লাখো ভক্ত আছেন। স্ত্রীকে সঙ্গে নিয়েই চালাতেন সৎসঙ্গ। স্বঘোষিত ধর্মগুরু হলেও বেশিরভাগ সময়ে সাদা স্যুটটাই পরতেন। সৎসঙ্গে ভোলে বাবা নাকি মানব ধর্ম নিয়ে নানা বাণী দিতেন। প্রতি মঙ্গলবার আয়োজন করা হতো ভোলে বাবা সৎসঙ্গ। গত 25শে জুন মইনপুরি জেলায় এরকমই সৎসঙ্গের আয়োজন করা হয়। এরপর এ সপ্তাহের মঙ্গলবার হাতরাসে সেখানেই মৃত্যু মিছিল। অভিযোগ, 80,000 ভক্তের যোগ দেওয়ার অনুমতি নেওয়া হলেও অনুষ্ঠানে ভিড় হয় আরো অনেক বেশি। এই অভিযোগ আগেও উঠেছে। কোভিড কালে ফারুকাবাদে এক সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, কোভিড বিধি মেনে 50 জন ভক্ত সমাগমের অনুমতি নেওয়া হয়েছিল, আর সেখানে হাজির হয়েছিলেন অন্তত 50,000। মঙ্গলবারের ঘটনার পর স্বঘোষিত ধর্মগুরুর মইনপুরীর আশ্রমে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এই যে প্রাসাদোপম আলিশান গেটওয়ালা, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির মইনপুরীর আশ্রম। যদিও এই মুহূর্তে আশ্রমে তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে। তার কারণ, যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো আশ্রমের আবাসিকদের যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে, সেটা সুনিশ্চিত করতেই এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। সুবিশাল গেট এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্তত পক্ষে 150 জন তারা রয়েছেন মইনপুরি থেকে, এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন। এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। মৈত্রী ভট্টাচার্য রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাতরাস, উত্তরপ্রদেশ। হাতরাসে হাহাকারের মধ্যে এবার সামনে বিস্ফোরক ফুটেজ। সৎসঙ্গে হুড়োহুড়ির আগে ছবিতে ভোলে বাবার মহিলা সেনা। ভিডিওয় লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে সেনার উর্দিতে মহিলা বাহিনীর ছবি রয়েছে। আমাদের সঙ্গে প্রতিনিধি মৈত্রী, লাখো লাখো ভক্তের মাঝে সেনার উর্দিতে মহিলা বাহিনীর ছবি যা আমরা দেখাচ্ছি দর্শকদের। কোথা থেকে এলো এই মহিলা বাহিনী?
দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যে ফুটেজ সামনে এসে এটা সৎসঙ্গের দিনেরই কোনো ভক্ত তোলা ভিডিও, এবং সেখানে দেখা যাচ্ছে মহিলা সেনাবাহিনীর পোশাক পরে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের গলায় ঝুলছে আই কার্ড। ফলে সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এরা কি ভোলে বাবার মহিলা সেনা? তার কারণ এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এই যে ভোলে বাবা রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু, তার নিজস্ব কিছু সেবায়েতরা রয়েছেন যারাই মূলত বাবার নিরাপত্তার দায়িত্ব, এবং যখন এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সময় দায়িত্ব পালন করেন তিনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সেবায়েতরাই দায়িত্ব পালন করে, যাদেরকে সেবাদার বলা হয়। এবং এই সেবাদারদেরই একটা অংশ এই মহিলারা কিনা, তারা এই নিরাপত্তার দায়িত্বে ছিলেন কিনা সে প্রশ্নই উঠছে। ফলে সেখানে কিন্তু এটাও প্রশ্ন উঠছে যে এই মহিলা সেনাবাহিনীর পোশাক পরে এই মহিলারা কেন ছিলেন, এবং তারা কি ভোলে বাবারই মহিলা সেনাবাহিনী, অর্থাৎ যারা সেবাদার বলে নিজেদেরকে পরিচয় দেন এরা কি তারাই, নাকি এদেরকে আলাদা করে হায়ার করে আনা হয়েছিল সেই দিনের শুধু ভোলে বাবা নিরাপত্তা দেওয়ার? সব দিকটাই নজর রাখা হচ্ছে। মৈত্রেয়ী, তুমি সঙ্গে থাকো। এদিকে ধর্মগুরুর দরবারে যাওয়ার জন্য বিশেষ ফর্ম, নিউজ 18 বাংলার হাতে সৎসঙ্গের প্রবেশ ফর্ম, এবং সেখানে অধিকাংশই ফর্মে মহিলাদের নামেই বিলি। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী, নিউজ 18 বাংলার হাতে সেই সৎসঙ্গের প্রবেশ ফর্ম, যেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ফর্মে মহিলাদের নাম এবং ছবি রয়েছে সেখানে। দেখো, এই ফর্ম বিলি করা হতো সৎসঙ্গে আসার জন্য এবং বাবার ভক্ত হিসেবে নিজেকে এনরোল করানোর জন্য, এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের মূল এবং সেখানে অধিকাংশ ফর্মই মহিলাদের ছবি এবং তাদের নামওয়ালা ফর্ম, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত মহিলাদেরকেই লক্ষ্য করা হতো, অর্থাৎ বাড়ির মহিলাদেরকে নিজেদের ভক্ত হিসেবে প্রথমে এনরোল করানো হতো, এবং তারপর ধীরে ধীরে সেই বাড়ির পুরুষ সদস্যরাও তাদের আওতায় আসতেন ভক্তের তালিকায়। এবং যদি মৃত্যুর তালিকাও দেখা যায় এবং যদি সংখ্যার বিচারেও দেখা যায়, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পরশুদিন এই ঘটনায় যখন এই ঘটনা ঘটে এবং সেখানে মহিলাদের মৃত্যুর সংখ্যা তো সব থেকে বেশি ছিলই, এমনকি মহিলাদের যোগদানও সব থেকে বেশি ছিল, এবং যেটা জানা যাচ্ছে যে এই ভোলে বাবার ভক্ত সংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি। ফলে কোথাও একটা গিয়ে মহিলাদেরকে একদম পিছিয়ে পড়া শ্রেণীর, নিম্নবর্গীয় শ্রেণীর মহিলাদেরকে নিজের ভক্তকুল হিসাবে বা ভক্ত হিসাবে গ্রহণ করার একটা প্রবণতা ছিল এই ভোলে বাবার, এবং সেটারই কিন্তু প্রমাণ এই লিফলেট এবং এই ফর্মগুলো। সঙ্গে থাকো মৈত্রেয়ী। আর এদিকে হাতরাস বিপর্যয় 3 সদস্যের কমিটি গঠন করলো যোগী সরকার। রয়েছে আমাদের সঙ্গে মৈত্রেয়ী, এই কমিটিতে কারা কারা রয়েছেন? দেখো, গতকালই যেমনটা আমি তোমাকে বলছিলাম যে গতকালই যোগী আদিত্যনাথ তিনি ঘোষণা করেছিলেন যে বিচার বিভাগীয় তদন্ত হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে উত্তরপ্রদেশের গভর্নর তিনি 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন। তার মাথায় রয়েছেন জাস্টিস ব্রিজেশ কুমার শ্রীবাস্তব, যিনি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। এছাড়াও রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস হেমন্ত রাও এবং অবসরপ্রাপ্ত আইপিএস ভূষণ কুমার সিং। এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা তদন্ত শুরু করবেন এবং তারা খতিয়ে দেখবেন যে বিষয়টির কথা যোগী আদিত্যনাথ উল্লেখ করেছিলেন, অর্থাৎ ষড়যন্ত্রের কথা, যে কোথাও কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিনা বা পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি ছিল কিনা, এবং এই যে ব্যাপক দুর্ঘটনা এবং এই যে ঘটনাটি ঘটলো যাতে এতজন মানুষের মৃত্যু হলো, তার পিছনে আসল দোষী কারা সবটাই তারা খতিয়ে দেখবেন। সঙ্গে থাকো। আর এদিকে এখনো পুলিশের এফআইআর এর নাম নেই ভোলে বাবার। আপাতত সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধেই পুলিশের ব্যবস্থা। কিভাবে ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি খতিয়ে দেখছে পুলিশ, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছে, এই বিষয়ে জানাবে মৈত্রেয়ী। রয়েছে মৈত্রেয়ী, উত্তরপ্রদেশের পুলিশ কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছে, পাশাপাশি এখনো পর্যন্ত পুলিশের এফআইআর এর নামই নেই ভোলে বাবার। না প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কিন্তু ভোলে বাবার নাম ইনক্লুড করা হয়নি এফআইআর এ। পুলিশের তরফ থেকে গতকাল বেশ কিছু শিশু আধিকারিক তারা ভোলে বাবার ম্যানপুরীর আশ্রমে এসে তারা ঘুরে গেছেন, এবং একই সঙ্গে কিন্তু তারা বিভিন্ন যারা সেবাদাররা রয়েছেন এবং মূলত যে সমস্ত সেবাদারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে, তাদেরকেই গ্রেপ্তার করার উপর বেশি জোর দিচ্ছেন এই মুহূর্তে তারা। এবং তার সঙ্গে সঙ্গে তারা এই ভোলে বাবার বিরুদ্ধেও কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করার দিকেও তারা জোর দিচ্ছেন।
তারা যেটা জানাচ্ছেন যে কারা এই অনুমতি দিয়েছিল এবং অনুমতি দেওয়ার ক্ষেত্রে সমস্ত তথ্য পুলিশের কাছে ছিল কিনা এবং পুলিশের তরফ থেকেও কোনো রকম গাফিলতি ছিল কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ভোলে বাবার নাম ইনক্লুড করা হবে এমনটাই পুলিশের তরফ থেকে করা হচ্ছে। যদিও এই প্রশ্ন বারবারই উঠছে যে যেখানে তার উপস্থিতিতেই গোটা ঘটনাটা, সেখানে তার নামে এফআইআর এখনো নয় কেন? বেশ, অনেক ধন্যবাদ মৈত্রী। দেশের রাজনীতিতে নেতাদের ভক্তি, হিন্দুত্বই কি শাসক বিরোধীর প্রধান শক্তি? রামরাজ্যে হার পদ্মে, শিবশরণে কি লাভ হবে কংগ্রেসের? মন্দির রাজনীতি কি ফেরালো মুখ? কোন পথে এখন জনমনের অভিমুখ? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন রাজনীতিতে ভক্তি, ভক্তির রাজনীতি, সোজা সপ্তাহ শুক্রবার রাত 8টা। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। হোটেল ম্যানেজমেন্ট। কুলতলির গোপালগঞ্জে বাঘের আক্রমণে জখম মৎস্যজীবী। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সামনে পড়েন মৎস্যজীবী। থাবা মেরে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা মৎস্যজীবীকে। প্রথমে কুলতলি, পরে কলকাতার হাসপাতালে ভর্তি মৎস্যজীবী। একটানা বৃষ্টি, রসিকবিল তুফানগঞ্জ রাজ্য সড়কের মাঝে কালভার্টের উপর দিয়ে বইছে জল। হাঁটু সমান জল ডিঙিয়ে যাতায়াত, বাড়ছে ভোগান্তি, দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। রাজ্য সড়কের ওই অংশ যেন মরণ ফাঁদ। কালভার্ট সংস্কারের দাবি উঠেছে, বাড়ছে ক্ষোভ। বন্যায় বিপর্যস্ত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, জলে ভাসছে একের পর এক বন্যপ্রাণ। পার্কের মধ্যেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে পশু পাখিরা। কাজিরাঙ্গায় গ্রামে ঢুকে একজনকে মেরে ফেলে বাঘ। দুর্যোগ পরিস্থিতিতে সমুদ্রে যেতে না পারায় বড়সড় ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা। উত্তাল সমুদ্র, আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এই পরিস্থিতিতে জল ফেলা তো দূর, ট্রলার নিয়ে সমুদ্রে ভেসে থাকতেই সমস্যা। উপকূলে নোঙর দিয়ে দাঁড়িয়ে সারি সারি ট্রলার। মাঝ সমুদ্রে নৌকা উল্টে বিপত্তি। কাঁথির শৌলা থেকে মাঝ সমুদ্রে মাছ ধরতে পাড়ি দেওয়ার পরই উল্টে যায় নৌকা। নৌকার 6 মৎস্যজীবী উদ্ধার। মর্নিং ওয়াকের পর এবার সেলফি। দীঘায় অন্য মুডে দিলীপ ঘোষ। পর্যটকদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। জলঙ্গিতে কুমির আতঙ্ক। বুধবার সকালে কৃষ্ণনগরের ঘূর্ণির বক্সিপাড়া ঘাটে জলঙ্গি নদীতে কুমির দেখতে পান স্থানীয়রা। কুমির দেখতে নদী পারে ভিড়। দীর্ঘক্ষণের চেষ্টায় বন দপ্তরের জালে ধরা পড়ল বিশালাকার কুমির। শুধু এবারই নয়, এর আগেও জলঙ্গি নদীতে দেখা মিলেছে কুমিরের। জেল থেকে মুক্তি আরাবুল ইসলামের। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই মেলে জামিন। বুধবার কাগজপত্র এসে পৌঁছানোর পর দুপুরে বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেলেন। আইএসএফ কর্মী খুনসহ একাধিক মামলা আরাবুলের বিরুদ্ধে। গ্রেপ্তার 8ই ফেব্রুয়ারি। আরাবুলকে স্বাগত জানাতে এদিন হাজির ছিলেন বহু কর্মী সমর্থক। ঝালদা এবং পুরুলিয়া লোকসভা ভোটে এই 2 পুরসভায় 34,000 ভোটে পিছিয়ে দল। ফল পর্যালোচনায় পুরো প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। ছিলেন পুরুলিয়া ঝালদা পুরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যানরা। সঙ্গে 21শে জুলাই প্রস্তুতি নিয়েও হলো আলোচনা। চিকিৎসার জন্য হাসপাতালে এসেও মিলছে না পরিষেবা। প্রতিবাদে জমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ প্রসূতিদের। অভিযোগ 2 সপ্তাহ থেকে হাসপাতালে ঠিকমতো পরিষেবা মিলছে না। যান্ত্রিক ত্রুটির কারণে কোনো রকম শারীরিক পরীক্ষাও করা হচ্ছে না। বিক্ষোভের মুখে দ্রুত সমস্যা। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আরিয়াদহের ঘটনা আপনাদের মনে আছে, যেখানে মা ও ছেলেকে মারধর করা হয়েছিল। সেই মারধরে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে গ্রেপ্তার করল পুলিশ। জয়ন্ত সিংকে গ্রেপ্তার বড়নগরের বনহুগলি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে বড়নগর বনহুগলি থেকে গ্রেপ্তার করল বেলঘড়িয়া থানার পুলিশ। আরিয়াদহের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত।
সুবীর রয়েছে আমাদের প্রতিনিধি। সুবীর, জয়ন্ত সিংকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কখন গ্রেপ্তার করলো বেলগড়িয়া থানার পুলিশ? দেখো, আরিয়াদহের ঘটনায়, অর্থাৎ আরিয়াদহে যে মা ছেলেকে মারধরের ঘটনা, সেই মারধরের ঘটনায় কিন্তু এর আগে 6 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপরে গতকাল মূল যে দুষ্কৃতী রয়েছে জয়ন্ত সিং, সে কিন্তু পলাতক ছিল এবং তার কাছে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করছিল। গতকাল 2 জনকে গ্রেফতার করেছিল এবং সে তার মধ্যে একজন দুষ্কৃতী যে মারধরের ঘটনায় জড়িত জঙ্গা নামে একজন দুষ্কৃতী তাকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গতকাল গভীর রাতে বেলগড়িয়া থানার পুলিশ বরানগর বনগুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেফতার করেছে এবং তার থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 7mm পিস্তল উদ্ধার হয়েছে তার থেকে এবং এই মুহূর্তে তাকে বেলগড়িয়া থানায় রাখা হয়েছে এবং বেলগড়িয়া থানা থেকে আর কিছুক্ষণ পরেই তাকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে পাঠানো হবে এবং পুলিশি হেফাজত চেয়েই শুধু তাকে ব্যারাকপুর আদালতে পাঠাবে বেলগড়িয়া থানার পুলিশ। একেবারে বেশ, আবারও ধন্যবাদ সুবীর। আপনাদের জানাবো যে মূল অভিযুক্ত আরিয়াদহে মা ও ছেলেকে মারধরে মূল অভিযুক্ত সেই জয়ন্ত সিংকে বনহুগলি থেকে গ্রেপ্তার করেছে বেলগড়িয়া থানার পুলিশ।